বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। স্বামী তুরীয়ানন্দ বলছেন, আহা, দক্ষিণেশ্বর যেন কৈলাস ছিল। সকাল থেকে 1টা পর্যন্ত ঠাকুরের কাছে অনবরত ভক্ত প্রসঙ্গ হচ্ছে, আর লোক বসে আছে। ঈশ্বরীয় কথা ছাড়া আর কোনো কথা নেই। যা কষ্টি নষ্টি তাও তাই নেই। প্রসঙ্গ শেষে ঠাকুরের সমাধি হচ্ছে। তিনি কেবল খাওয়ার পর একটু বিশ্রাম করতেন, অল্প সময়ের জন্য। তাছাড়া সবসময় ভগবত প্রসঙ্গ। সন্ধ্যাবেলা কালীঘরে গিয়ে মাকে দর্শন ও ব্যঞ্জন করতেন। খুব নেশার মতো ভাবস্থ হয়ে আবার টলতে টলতে ফিরে আসতেন। যারা সাধন ভজন করত তাদের জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে, সকাল সন্ধ্যে কি একটু নেশার মতো হয়? রাত্রে ঠাকুরের ঘুম ছিল না একটু পরেই উঠে পড়তেন। যারা তার ঘরে থাকতো তাদেরকে বলতো, ওরে, এত ঘুম কি রে, ওঠ, ধ্যান কর, বলে উঠিয়ে দিতেন। তারপরে একটু শুতেন, পরে ভোর হলেই উঠে পড়তেন ও মধুর কণ্ঠে ভগবানের নাম করতেন। তখন আর সকলে উঠে জপ ধ্যান করতে লেগে যেত। ঠাকুর মাঝে মাঝে কাউকে একটু সোজা করে বা উঁচু করে বসিয়ে দিতেন। ঠাকুর বলতেন, আমাকে কেউ গুরু বললে আমি সহ্য করতে পারি না, আমার গা জ্বালা করে। কে গুরু? সচ্চিদানন্দই একমাত্র গুরু। বাইরের জাগতিক গুরু পথ দেখিয়ে দেন, আর ভিতরের অন্তর্যামী গুরু প্রেরণা জাগিয়ে দেন। সাধারণ মানুষ যারা নিজেদের গুরু রূপে দাবি করে, তারা জানে না প্রকৃত গুরুকে। ফলে তারা অহংকারে মত্ত হয়ে নিজেদের অধঃপতিত করে। একদিন দুপুরবেলায় স্বামী তুরীয়ানন্দ বলছেন, ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে গিয়ে দেখি তিনি খেতে বসেছেন। অনেকগুলি বাটিতে নানা রকম তরকারি সাজানো রয়েছে। তৎক্ষণাৎ তিনি বললেন, দেখ, এখানকার মনের রোগ অনন্তের দিকে, তাই এই সব রজগুণের দ্বারা জোর করে মনকে নিচে নামিয়ে রাখি, নইলে তোদের সাথে কথা কইতে পারতাম না। আমার মনে হলো লোকে অভ্যিসই করে রজ থেকে সত্যে ওঠার জন্য, আর ঠাকুর মনকে জোর করে সত্য থেকে রজতে নামিয়ে রাখতে। একদিনের কথা বলি, দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে গিয়েছি। আরও অনেকে আসিয়াছেন। তাদের মধ্যে একজন বেদান্ত খুব পণ্ডিত, তিনি এসেছেন। ঠাকুর তাকে বললেন, কিছু বেদান্ত শোনাও। পণ্ডিত অতি শ্রদ্ধার সহিত প্রায় 1 ঘণ্টা কাল ধরে উত্তম বেদান্ত ব্যাখ্যা করলেন। ঠাকুর শুনিয়া খুব প্রীত, সকলেই আশ্চর্য। পরে কিন্তু ঠাকুর তাদের খুব সুখ্যাতি করিয়া বললেন, আমার কিন্তু বাপু অত শত ভালো লাগে না। আমার মা আছেন আর আমি আছি। ঠাকুর কথা বলছেন আর ভক্তেরা শুনছেন। তাদের সঙ্গীরা কিন্তু কানে কানে বলছেন, চলো না, আর কত শুনবে। ওরা উঠছে না দেখে শেষে বলছে, তোমরা থাকো, আমরা ততক্ষণ নৌকায় গিয়ে বসি। ঠাকুর এই বিষয়টা আমাদের কাছে খুব চমৎকার করে বলতেন। একবার দক্ষিণেশ্বরে এক গায়ক এসেছিল। সে শিব বিষয়ক গান একটার পর একটা গাইতে লাগলো। ঠাকুর প্রথম গানটি শোনা মাত্র সমাধিস্থ হন এবং দীর্ঘকাল ওই অবস্থায় থাকেন। ঠাকুরকে ওইভাবে সমাধিস্থ দেখে আমরা ভাবলাম গায়ককে গান বন্ধ করতে বলবো। কিন্তু ঠাকুর হঠাৎ সমাধি থেকে নেমে গায়ককে বলল, আমি নিজেকে আর সামলাতে পারছি না, মায়ের গান গাও। তারপর মায়ের গান শুনতে শুনতে ঠাকুরের মন সাধারণ ভূমিতে নেমে এলো। পরে তিনি বলেছিলেন যে তিনি খুব উচ্চ ভূমিতে উঠে গিয়েছিলেন। একদিন আমি ঠাকুরকে মন্দিরে দেখলাম মা কালীকে চামর ব্যঞ্জন করতে। ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন, তুই যখন গাইতে আরম্ভ করিস, মা জেগে ওঠেন আর তোর গান শোনেন। বন্ধুরা, আজ এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।